নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আবার এসে গেছি একটি নতুন পর্বে। শ্রীযুক্ত গৌতম বিশ্বাস রচিত অলৌকিকতা তীর্থে তীর্থে মন্দিরে মন্দিরে বইটি থেকে গঙ্গোত্রীর পথে তার বিচিত্র অভিজ্ঞতার কথা। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল হিমালয়ের 4 ধাম ও পঞ্চকেদার দর্শনের। সমতল ভূমিতে এসে ঠিক করেছিলাম আর নয়, অনেক হয়েছে, আর নয়, অত কষ্ট সহ্য করে আর যাওয়া যায় না। বেশ কিছুদিন ঠিক ছিলাম, কিন্তু বছর ঘুরতেই পুনরায় গঙ্গার উৎস গোমুখ দেখার জন্য মন তোলপাড় করতে থাকে। কিন্তু ইচ্ছা হলেই তো সব সময় যাওয়া যায় না, তার জন্য চাই অর্থ। আবার অর্থ জোগাড় হয় তো মনের মতো সঙ্গী পাওয়া যায় না। যখন দুটোই জোগাড় হলো তখন আবার ট্রেনের টিকিট পাওয়া যায় না। এভাবে কেটে গেল 1 মাস। একদিন সেই সুযোগ এলো, যেন একদম হাতে নিয়ে। স্বয়ং ঈশ্বরই সেটা করে দিলেন। আমরা বলি অদৃষ্টের নিয়ন্ত্রা। যাকে ইচ্ছে করলেই দেখা যায় না, অথচ অদৃশ্য থেকে সব কিছু নিয়ন্ত্রণ করে চলেছেন তিনি। অনুভূতিপ্রবণ হলেই বোঝা যায়। গঙ্গোত্রী সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচুতে। বর্তমানে গঙ্গোত্রী পর্যন্ত বাস যায়। গড়ে উঠেছে আধুনিক শহর। থাকার জায়গার কোনো অভাব নেই। বাস সোজা চলে যায় ঋষিকেশ থেকে গঙ্গোত্রী। ঋষিকেশ কিংবা হরিদ্বার থেকে গাড়ি বুক করেও অনেকে সেখানে আসেন। 1000 টাকা হলেই হয়ে যায়। কিন্তু আজ থেকে 30-35 বছর আগে গঙ্গোত্রী যাওয়া খুব একটা সুখকর ছিল না। তখন উত্তরকাশী থেকে লঙ্কা পর্যন্ত বাস রাস্তা ছিল। লঙ্কা থেকে 3 কিলোমিটার দূরে ভৈরব ঘাটি। ওই রাস্তাটুকু পায়ে হাঁটতে হতো। তবে এ পথের দৃশ্য খুবই মনোরম। পথ চলার আনন্দই আলাদা। প্রবাহমান বিষ্ণুর চরণ নিঃসৃত গঙ্গার উভয় তীরেই দেখা যেত ধ্যানমগ্ন ঋষিদের সাধনপীঠগুলি। সমগ্র গঙ্গোত্রী অঞ্চল জুড়ে ছিল এক স্বর্গীয় শান্ত নির্জন পরিবেশ। যাতায়াত কষ্টসাধ্য ছিল বলেই হয়তো তীর্থযাত্রীদের মধ্যে ছিল এক সাত্ত্বিকতা। ভৈরবঘাটি থেকে গঙ্গোত্রীর দূরত্ব 6 কিলোমিটার। ওই পথটুকু বাসে যাওয়া যেত, সময় লাগতো প্রায় ঘণ্টাখানেক। বর্তমানে ভৈরবঘাটি ও লঙ্কার মধ্যে সেতু নির্মিত হওয়ায় বাস থেকে নামার প্রয়োজনই হয় না। তাই হরিদ্বার ঋষিকেশ থেকে গাড়ি করে সোজা গঙ্গোত্রী আসা যায়। এতে সময় ও কষ্ট দুইই কম হয়। 4 ধামে অনেকবারই গিয়েছি, তবে প্রথমবার 1981 এবং দ্বিতীয়বার 1982 সালে। এই 2 সালের 4 ধাম দর্শনের কথা কখনো ভুলব না। আমৃত্যু সেই ঘটনার কথা মনে থাকবে। তখন বয়স কম, বলতে গেলে হিমালয়ের দুর্গম দুর্ভেদ্য অঞ্চলে যাওয়ার হাতে করি। তারপর অনেকবারই গিয়েছি, কিন্তু সেই দুবারের মতো আর কখনো সেরকম দর্শন হয়নি। সেই অভিজ্ঞতার কথাই এবার বলবো। ঘটনাটি 1982 সালের। দ্বিতীয়বার 4 ধামে যাওয়ার সময়। 4 ধামের অন্যতম হল গঙ্গোত্রী। যে সময়ের কথা বলা হচ্ছে তখন উত্তরাঞ্চল রাজ্য গঠিত হয়নি। উত্তরপ্রদেশের মধ্যেই ছিল হিমালয়ের গাড়োয়াল ও কুমায়ুন অঞ্চল। হিমালয়ের দুর্গম অঞ্চলে যাওয়ার আগে 2 দিন বিশ্রামে রয়েছি ঋষিকেশে। যেদিন গঙ্গোত্রীর বাসে উঠব তার আগের দিন রাতে আর ঘুম হলো না সেভাবে। বাস ছাড়বে ভোর 5টায়, যদি মিস করে ফেলি তাহলে তো যাওয়াই হবে না। 2 সঙ্গীকে নিয়ে একটি ধর্মশালায় ছিলাম। সারাদিন ঘরে থাকলেও রাতে ঘুমোতাম 3 তলার ছাদে। গরমকাল বলে কোনো অসুবিধা হতো না, বরং আরামই লাগতো। সে রাতে 3 জন শুয়ে আছি 3 তলার খোলা আকাশের নিচে। বারবার ঘুম থেকে জেগে ঘড়ি দেখছি কটা বাজে। ঘড়ি দেখতে গিয়ে সামনের দিকে তাকিয়ে দেখি আকাশে আগুন লেগেছে। দেখে চমকে উঠলাম। সঙ্গে গায়ের রোম সব খাড়া হয়ে উঠল। কোথায় পালাবো বুঝে উঠতে পারছি না।
ছাদের ওপর অনেক লোকই শুয়েছিল। তাদেরকেও ডেকে তুলে আকাশের দিকে তাকাতে বললাম। তারাও আমারই মতো চমকিত হলেন। কয়েকজন তো ঘুম চোখে দৌড়ে নিচে নেমে যেতে গিয়ে দেওয়ালে ধাক্কাও পর্যন্ত খেলেন। ইতিমধ্যে প্রায় মিনিট 15 কেটে গেছে। ধীরে ধীরে আলো আঁধারির খেলা চোখে সয়ে গেছে, কিন্তু সকলেই আকাশে তাকাতে ভয় পাচ্ছেন। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে অনেকটা জায়গা জুড়ে। সেই সঙ্গে বেড়েছে আগুনের তীব্রতাও। ইতিমধ্যে যারা নিচে নেমে গিয়েছিল তারা আরও কয়েকজনকে নিয়ে উঠে এলেন ছাদে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বুঝলাম আগুন লেগেছে ঠিকই, তবে আকাশে নয়, আগুন লেগেছে পাহাড়ে। অমাবস্যার আকাশ আর রাতের পাহাড় দুই অন্ধকারে মিশে একাকার হয়ে গেছে। দুটোর তফাৎ না বোঝার কারণেই চোখের এই বিভ্রম। সেই বর্ণাতীত দৃশ্য দেখে উপস্থিত সকলেই বিস্ময়ে হতবাক। সে রাতে আর কেউ ঘুমালাম না। পাহাড়ে দাবানলের আগুন লাগার আলোচনা করতে করতে ভোর হয়ে এলো। আমরাও চটজলদি তৈরি হয়ে বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। বাস ঠিক সময় মতো হর্ন বাজিয়ে চলতে শুরু করলো। সকল যাত্রীর কণ্ঠেই ধ্বনিত হলো মা গঙ্গার জয়ধ্বনি, জয় মা গঙ্গে, সঙ্গে মায়ের গুণকীর্তন। কিছুটা সমতল পথে গিয়ে এবার বাস পাহাড়ে উঠতে শুরু করলো। বাস এগিয়ে চলল উত্তরকাশীর দিকে। বেলা 2টো নাগাদ উত্তরকাশী পৌঁছলাম। সমতল উপত্যকার একটি বেশ বড় শহর। ট্রেকারদের সঙ্গী তাঁবু থেকে রুকসাক সবই পাওয়া যায় এখানে। এখানে থাকার জন্য অনেক ধর্মশালা যেমন আছে, তেমনই আছে অনেক হোটেলও। উত্তরকাশীতেই দুপুরের খাওয়া সেরে নিলাম। বারাণসীর মতো উত্তরকাশীকে ঘিরে রেখেছে বরুণা ও অসি নদী, তাই উত্তরকাশীর মাহাত্ম্য বারাণসীর থেকে কম নয়। আধ ঘন্টা পরে পুনরায় বাস চলতে শুরু করলো। মনে মনে উত্তরকাশীর কথা ভাবতে লাগলাম। এখানকার বিশ্বনাথ মন্দির খুবই বিখ্যাত। বিশ্বনাথ মন্দিরের মুখোমুখি রয়েছে শক্তি মন্দির। গত বছরই মন্দির দুটি থেকে ঘুরে গিয়েছিলাম। শক্তি মন্দিরে 15 ফুট উঁচু একটি অষ্টধাতু ত্রিশূল আছে। ত্রিশূলটি মন্দিরের মাথা ছাড়িয়ে ওপরে উঠে গেছে। প্রবাদ আছে ত্রিশূলটি নাকি স্বয়ং মহাদেব ব্যবহার করতেন। ত্রিশূলটির সম্বন্ধে সুন্দর এক পৌরাণিক কাহিনী শুনেছিলাম। মহাভারতের যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রয়োজন ছিল দেবাস্ত্রর। এই জন্য তৃতীয় পাণ্ডব অর্জুন এখানে এসে তপস্যায় বসেছিলেন। তখন অর্জুনকে পরীক্ষা করার জন্য মহাদেব কিরাত বেশ ধারণ করে তার সঙ্গে যুদ্ধ করেছিলেন। অর্জুনের সঙ্গে যুদ্ধ করেছিলেন মহাদেব এই 15 ফুট উঁচু অষ্টধাতু ত্রিশূল দিয়ে। অনেক পাহাড় নদী সঙ্গম পেরিয়ে গাড়ি এসে যখন থামল গাংনানিতে, তখন বিকাল 4টে। চারদিকে রোদ ঝলমল করলেও গরম নেই, বরং গায়ে ঠান্ডা বাতাসের প্রলেপ পড়ছে। মন আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু তারপরেই যে কথাটা শোনার জন্য একদমই তৈরি ছিলাম না, বাস আর যাবে না। গতকালই গাংনানি থেকে দাবরানি ওই 6 কিলোমিটার রাস্তায় ধস নেমেছে। পুরো বাস রাস্তাটাই গঙ্গার গহ্বরে চলে গেছে। সেজন্য যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ। মনে পড়ে গেল গত বছরের কথা। সেবার 10 জনের দল নিয়ে 4 ধাম যাত্রায় এসেছিলাম। সেবারও ঠিক এখানেই ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আমরা দুজন ঠিক মতো দাবরানিতে পৌঁছতে পারলেও বাকি সঙ্গীরা বনের মধ্যে হারিয়ে গিয়েছিল। যাই হোক, অত্যন্ত বিরক্ত ভাব নিয়ে বাস থেকে সকলেই নিচে নেমে এলেন। বাধ্য হয়ে আমরা 3 জনও সেই দলে নাম লেখালাম। এরই মধ্যে গঙ্গার পাড়ে 2-1টি অস্থায়ী ত্রিপল দিয়ে থাকার খাওয়ার হোটেল তৈরি হয়ে গেছে। হোটেলে থেকে গেলেন। হয়তো রাতটা এখানে কাটিয়ে আগামীকাল সকালে গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা হবেন। সন্ধ্যা হতে এখনো অনেক দেরি, তাই আমার মন এখানে থেমে থাকতে চাইল না। সঙ্গীরাও আমার সঙ্গে একমত। তাই ঠিক করলাম 6 কিলোমিটার হেঁটে দাবরানিতে গিয়ে রাত কাটাবো।
এতে গঙ্গোত্রীর দিকে কিছুটা এগিয়ে যাওয়া যাবে। আবার সকালে ফাঁকায় ফাঁকায় বাস ধরা যাবে। কিন্তু সমস্যা একটা রয়েই গেল। যেহেতু হঠাৎ করে ধস নেমে রাস্তা সম্পূর্ণ ভেঙে গঙ্গায় তলিয়ে গেছে, সেই হেতু কোনো গাইড নেই, নিজেকেই পথ চিনে যেতে হবে। তবে একটাই ভরসা, গঙ্গার তীর ধরে গেলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, নেই বললেও চলে। ইতিমধ্যে দুজন পর্যটক নিজেদের ব্যাগ নিজেরাই বহন করে গঙ্গার পাশ দিয়ে বনপথ ধরে এগোতে থাকলেন। দেখে উৎসাহিত হয়ে আমরা তিনজনও তাদের পথ অনুসরণ করলাম। শুধুমাত্র স্পষ্ট পদচিহ্ন সম্বল করেই আঁকাবাঁকা চড়াই পথ ধরে ধীরে ধীরে এগোনো। পথে আর কোনো তীর্থযাত্রী নেই, তবে মাঝে মধ্যে দুই একজন দাবরানি থেকে ফিরে আসা কুলির দেখা পেলাম। তাদের নির্দেশ মতোই এগিয়ে চলি। রাস্তা কখনো গঙ্গা থেকে দূরে চলে গেছে, তখন আর গঙ্গার মধুর তরঙ্গধ্বনি কানে পৌঁছয় না। মাটি মিশ্রিত পাথরের পথ থাকলে অনেক সুবিধা। পূর্ববর্তী মানুষেরা তাদের পদচিহ্ন রেখে যান, সেই পথরেখা দেখে এগোনো অনেক সহজ। কিন্তু পথ যখন শুধুই কঠিন পাথরের ওপর দিয়ে যায়, তখন পথ খুঁজে চলা দায় হয়ে ওঠে। এক্ষেত্রেও তাই হলো। প্রথমে কিছুক্ষণ সামনের পর্যটকদের অনুসরণ করে চলতে লাগলাম, কিন্তু পাহাড়ি পথে সকলের চলার গতি সমান থাকে না, সেজন্য পাহাড়ে দলবদ্ধ হয়ে পদব্রজে যেতে দেখা যায় না। কিছুক্ষণের মধ্যে সামনের পর্যটক দুজনকে পেছনে ফেলে জঙ্গল পথে এগিয়ে চললাম। তখনও দিনের আলো রয়েছে, ওপরে পরিষ্কার নীল আকাশ, হাঁটতে ভালোই লাগছে। তবে ঠান্ডাও ধীরে ধীরে জাঁকিয়ে পড়েছে। 2 দিন ঋষিকেশে ছিলাম, তখন গরমে বেশ কষ্ট পেয়েছিলাম। উত্তরকাশী পর্যন্ত ঠান্ডার বালাই ছিল না, কিন্তু গাংনানিতে এসেই ঠান্ডা মালুম হলো। ইতিমধ্যে রুকস্যাক খুলে সকলে গরম পোশাক পরে নিয়েছি। তাতে প্রথমে বেশ আরাম বোধ হচ্ছিল, পথ চলার কষ্ট কমও লাগছিল। কিন্তু তারপরেই রাস্তা উঁচু নিচু, কখনো 50 ফুট উঠে 30 ফুট নিচে নামতে হলো। এত ঠান্ডাতেও তখন কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। মাঝে মাঝে কোনো রাস্তাই নেই, শুধু অনুমানের ওপর হেঁটে চলা। কঠিন পথের সাক্ষ্য রাখতে ঘন ঘন ফটো তুলছিলাম। এক জায়গায় ফটো তোলার সময় 2 সঙ্গীকে বললাম, চিন্তা করো না, তোমরা এগিয়ে যাও, আমি ঠিক তোমাদের ধরে নেব। আমার কথা শুনে আশ্বস্ত হয়ে তারা এগিয়ে গেল। ফটো তোলার পর সঙ্গীদের চলার পথ অনুসরণ করে এগিয়ে চললাম। বেশ কিছুক্ষণ চলার পর বুঝতে পারলাম আমি সঙ্গীদের হারিয়ে ফেলেছি। অন্যমনস্কতায় ভুল করে অন্য রাস্তায় চলে এসেছি। নামে 6 কিলোমিটার, কিন্তু মনে হলো 8-10 কিলোমিটার তো ইতিমধ্যেই হেঁটে ফেলেছি। মনে হলো পাহাড়ে কিলোমিটার সমতলের থেকে বেশি। এদিকে হাঁটতে হাঁটতে সন্ধ্যা নেমে এলো। কাউকে জিজ্ঞাসা করব এমন লোকও নজরে এলো না। 2 ঘন্টা হেঁটে ফেলেছি, অথচ দাবরানির দেখা নেই। গঙ্গার প্রবাহমান শব্দও আর শুনতে পাচ্ছি না। গঙ্গার থেকে দূরে সরে এসেছি। গভীর অন্ধকার নামতে আর বেশি দেরি নেই। একথা ভাবতেই প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। অন্ধকারে চলার জন্য সঙ্গে টর্চও নেই আমার কাছে। 2 সঙ্গীর কাছে রয়েছে। সে সময় আজকের মতো মোবাইল ফোনও ছিল না। থাকলে টর্চ জ্বালা কিংবা সংবাদ পাঠানো যেত। কি করব বুঝতে পারছি না। রাস্তা ভুল করলাম না তো? এতক্ষণে মনের মধ্যে এই প্রশ্নটাই ভয়ঙ্করভাবে জেগে উঠল। ঠান্ডার মধ্যেও সারা শরীর ঘেমে নিয়ে উঠলাম। চলার পথের বাঁ দিকে প্রবাহমান গঙ্গা, কিন্তু সেদিকে এগিয়ে যাবার মতো কোনো রাস্তাই নেই। ঘন জঙ্গল আর বড় বড় বোল্ডার পড়ে রয়েছে। এদিকে কিছুক্ষণের মধ্যেই পাহাড় গাঢ় অন্ধকারে ঢেকে গেল। বড় দুশ্চিন্তায় পড়ে গেলাম। কি করব ভেবে পাচ্ছি না। যতক্ষণ পেরেছি অনুমান করে হেঁটেছি, তারপর আর এক পাও এগোতে সাহস পাচ্ছি না। উপরন্তু বন্য জন্তু জানোয়ারের ভয়ে এক কদম এগিয়েও পিছিয়ে আসতে বাধ্য হচ্ছি। এবার আর শরীরে শুধু ঘাম নয়, চোখ দিয়েও জল বেরোতে শুরু করছে। মা তখনও বেঁচে আছেন,
তার কথা মনে পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলাম, আর বোধহয় মায়ের সঙ্গে দেখা হবে না, আমার শোকে মা মারাই যাবেন। এতে মন আরও দুর্বল হয়ে গেল। ছোটবেলা থেকেই বাড়িতে কালী পুজো হতে দেখি, তাই বিপদে পড়লে তার কথা প্রথমেই মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মনে মনে মা কালীর নাম স্মরণ করতে লাগলাম। মা রক্ষা করো, তুমি রক্ষা না করলে এ জীবন আর ফিরে পাবো না যে। প্রায় মিনিট 15 এক জায়গায় দাঁড়িয়ে মাকে স্মরণ করতে থাকলাম। কিছুই লাভ হলো না। হঠাৎ মনে হলো মাকে মনে মনে স্মরণ করার জন্য হয়তো তিনি শুনতে পাচ্ছেন না। তাই যত জোরে পারি তত জোরে জয় মা কালী, জয় মা কালী বলে ডাকতে লাগলাম। মা রক্ষা করো। কথাগুলি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার ডাকই প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। সেই সঙ্গে বন্য পাখির কিচিরমিচির ডাক। কয়েকটি পাখি ডানা ঝাপটিয়ে চলে গেল। কিন্তু প্রায় মিনিট 5 বাদে মনে হলো একজনের গলার আওয়াজ পেলাম। আমি ভয়ে আরও জোরে জোরে ওং কালী ওং কালী উচ্চারণ করতে থাকলাম। আবার আমার কথাই প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। তবে মিনিট খানেক পরেই শুনলাম আবার সেই ডাক, মানুষের ডাক। এবার মুখে কালী ডাক বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। এবার স্পষ্ট শুনলাম পুরুষ কণ্ঠে কেউ বলছে, কই হ্যায়। সেই সঙ্গে দেখা গেল বনের মধ্যে মৃদু আলোর আভাস। তখন আমি জোরে চিৎকার করে বললাম, আমি পথ হারিয়ে গেছি, আমি এখানে। কয়েকবার বলতে দেখলাম একজন কুলি টর্চ নিয়ে আমার কাছে এলো। হিন্দিতে বলল, দাবরানি থেকে গাংনানি ফিরে যাওয়ার সময় আপনার গলা শুনে এলাম। আমি কি করে এখানে এলাম, কি করছি, এত সব জিজ্ঞেস না করে সরাসরি বলল, আপ কিধার যায়েঙ্গে। বললাম, দারবানি যাব। আমাকে গভীর বন থেকে উদ্ধার করে পুনরায় সে ফিরে চলল দাবরানিতে। রাত তখন প্রায় 9টা। সে রাতে আর সে নিজের বাড়ি গাংনানিতে ফিরে যেতে পারল না। আমাকে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করার জন্য তাকে 50 টাকা দিতে চাইলে সে শুধু নমস্কার জানিয়ে ফিরে গেল। বলে গেল এটা তার কর্তব্য। সমতলের লোকেরা বোধহয় একথা ভাবতেও পারবে না। ঘরে কত অভাব, অথচ কারো দান এরা গ্রহণ করে না। সততাই এদের একমাত্র সম্বল। গায়ে শীতের গরম পোশাকটি শতচ্ছিদ্র, অথচ চলনে বলনে যেন গিরিরাজ। আমার 2 সঙ্গী সুস্থ অবস্থায় গাংনানিতে এসে পৌঁছেছে। গঙ্গার ওপরে শালের খুঁটি ও কাঠ দিয়ে ঘিরে কয়েকটি হোটেল গড়ে উঠেছে। তারই মধ্যে একটিতে 3 জন রাতে থাকার বন্দোবস্ত করলাম। গরম গরম রুটি, আচার আর আলুর তরকারি দিয়ে রাতের খাওয়া সারলাম। এতে পরিশ্রমের পরও রাতে কিছুতেই ঘুম আসতে চায় না। নিচ দিয়ে কলকল শব্দে গঙ্গার বিরামহীন বয়ে চলা শুনতে বেশ ভালোই লাগে, অনেকটা বর্ষা রাতের মতো। টিনের চালে টাপুর টুপুর বৃষ্টি পড়ার শব্দর মতো। প্রচণ্ড ঠান্ডায় নতুন তোষকে লেপ গায়ে দিয়ে শুতে বেশ লাগছে, কিন্তু চোখ থেকে ঘুম উধাও। বারবার মনে পড়ে যায় রাতের অন্ধকারে বনের মধ্যে পথ হারানোর ঘটনা। এখনও স্বপ্ন বলে মনে হচ্ছে। মা কালীর কৃপা ছাড়া এরকম ঘটা অসম্ভব। যেখানে সন্ধ্যার পর লোক চলাচল বন্ধ হয়ে যায়, সে কি করে রাত 8:30টার সময় ওই পথ দিয়ে যাচ্ছিল, প্রশ্ন একটা থেকেই যায়। চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠতেই একটু দেরি হয়ে গেল। সকালে চা ও বিস্কুট খেয়ে 9টা নাগাদ বাস স্ট্যান্ডে গেলাম। বাস স্ট্যান্ড বলতে গঙ্গার পাড়ে অপরিসর জায়গায় স্ট্যান্ড গড়ে উঠেছে। কোনো বাস নেই। একটি বাস ওপর থেকে এলে এখান থেকে ছাড়ে। বহু তীর্থযাত্রী বাসের প্রতীক্ষায় অপেক্ষা করছেন। বেশিরভাগই বয়স্ক এবং অবাঙালি, উত্তর ও পশ্চিম ভারতীয়। কেউ কেউ গঙ্গার পাড়ে বসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। মিনিট 10 পরে একটি বাস এলো। বাসটি দাঁড়ানোর আগেই সব যাত্রী হুড়মুড় করে বাসে উঠে জায়গা দখল করতে ব্যস্ত হলো। যাই হোক, ঠেলাঠেলি না করে সবার উঠে যাওয়ার পর আমরা বাসে উঠলাম। ততক্ষণে সব সিট দখল হয়ে গেছে। তীর্থযাত্রীদের বেশিরভাগই বয়স্ক, তাই আমার মনে কোনো ক্ষোভ নেই, বরং তারা বসার জায়গা পাওয়াতে আমি আনন্দিত।
বাসের হাতল ধরে দাঁড়িয়ে আছি। কেন জানি না কন্ডাক্টর আমাকে ডেকে ড্রাইভারের পাশে তার জন্য রাখা নির্দিষ্ট সিটে বসতে বললেন। ঘণ্টাখানেকের জার্নি, এটাও মনে হলো ঈশ্বরের কৃপা। মিনিট 10 বাদে বাস লঙ্কার উদ্দেশ্যে এগিয়ে চলল। অপরূপ মনোরম পরিবেশ। বাস এগিয়ে চলেছে। ডান দিকে গঙ্গার চপল ধারা আর বাঁ দিকে সুউচ্চ হিমালয়। একে একে সুখী ঝালা রমণীয় হর্ষিল পেরিয়ে বেলা 10টা নাগাদ পৌঁছলাম লঙ্কায়। লঙ্কার উচ্চতা 9150 ফুট। বাস থেকে নেমে শুরু হলো পুনরায় 3 কিলোমিটার হাঁটা। লঙ্কা থেকে ভৈরবঘাটি পথ গেছে দুরন্ত গতিতে চলা গঙ্গার ধার ঘেঁষে। 3-4 ফুটের পাথরের ধাপ কেটে রাস্তা ধার দিয়ে রেলিং দেওয়া। সেই রাস্তা ঘুরে ঘুরে কখনো চড়াইতে উঠেছে, আবার কখনো উতরাইতে নেমেছে। নিচে তাকানো বারণ, কারণ গঙ্গা প্রচণ্ড গর্জনে অনেক নিচ দিয়ে বয়ে চলেছে। মাথা ঘুরে অসুস্থ হওয়ার সম্ভাবনা, তাই এই সতর্কবাণী। বর্তমানে ব্রিজ হওয়ায় হাঁটার প্রয়োজন হয় না। 3 কিলোমিটার ক্রমাগত চড়াই পথ পেরিয়ে উপস্থিত হলাম ভৈরবঘাটি। উচ্চতা 8690 ফুট। নীলাকাশ তলে সবুজ পাইন ঘেরা ছোট্ট এক উপত্যকা। বাস না আসা পর্যন্ত আবার এখানে কিছুক্ষণের বিশ্রাম। তার মধ্যেই দেখে নিলাম ভৈরব মন্দিরটি। কথিত আছে এই স্থানেই শিব গঙ্গাকে মস্তক থেকে অবতরণ করেন। ভৈরব মন্দিরে কালো পাথরের শিবের মূর্তি, হাত দুটি তার মুষ্টিবদ্ধ। এরকম মূর্তি দেখা যায় না। পুরোহিত পূজা করছিলেন, তাকে এই বিষয়ে জিজ্ঞেস করে কোনো উত্তর পেলাম না। হয়তো এর কারণ তার কাছেও অজ্ঞাত। বর্তমানে ব্রিজ হওয়ায় বাস চলাচল করাতে সাধারণের ইচ্ছা থাকলেও এই মন্দিরে আসতে পারেন না। ভালোই হলো, সকালে এখনো পর্যন্ত নিত্য পূজা করা যায়নি। বাড়ি থাকলে হয়তো প্রতিদিনই মা কালী ও শিবলিঙ্গের পুজো করি, যদিও আমি তখন সত্যিকারের মন্ত্রহীনং ক্রিয়াহীনং, এসবের কিছুই জানি না। বাবার পুজোটাই এখানে করেই নি, কারণ গঙ্গোত্রী কখন পৌঁছাবো জানা নেই। একটা বেলপাতা হলে খুব ভালো হতো। এখানে তো কোনো বেলগাছই দেখতে পাওয়া গেল না। ফুল গাছ তো নেই, শুধু পাহাড়ি পাইন গাছে ভর্তি। পুরোহিতকে পুজো দেওয়ার কথা বললে তিনি পুজো দেওয়ার অনুমতি দিয়ে মন্দিরে খুলে চলে গেলেন। মনে হলো ধারে কাছেই কোনো কাজে গেলেন। শুধু বলে গেলেন, মন্দিরের ভেতরে একটি পাত্রে গঙ্গা জল ঢাকা দেওয়া আছে। পুরোহিতের কথা শুনে মনটা আনন্দে ভরে উঠল। তবুও একটি বেলপাতার জন্য মনটা খচখচ করতে লাগলো। বেলপাতা পেলে সব আশাই পূরণ হতো। যাই হোক, মন্দিরে ঢুকে ঘটিতে করে জল আনতে গেলাম। মন্দিরের দরজার পাশে বাঁ দিকের কোণে পিতলের একটি বালতি দেখতে পেয়ে সেখানে জল আনতে গেলাম। বালতিটি একটি তামার পাত্র, ছোট পুষ্পপাত্র দিয়ে ঢাকা। কাছে গিয়ে যা দেখলাম তা দেখে আনন্দে চোখ দিয়ে জল বেরিয়ে গেল। তামার পাত্রটিতে শুধু একটি মাত্র 3 ফলকের টাটকা বেলপাতা কে যেন যত্ন করে রেখে দিয়েছে। তামার পাত্রটি তুলতেই দেখলাম পরিষ্কার বালতি ভর্তি গঙ্গা জল রয়েছে। ঘটি ভর্তি গঙ্গা জল নিয়ে প্রথমে বেলপাতাটিকে ভালো করে ধুয়ে নিলাম। তারপর বাবা ভৈরবনাথকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে মাথায় বেলপাতা দিয়ে পুজো সমাপ্ত করলাম। প্রণাম করে বললাম, বাবা, তোমার কৃপার শেষ নেই। তোমার দেওয়া অর্ঘ্যই তুমি গ্রহণ করো। ভৈরবঘাটি থেকে গঙ্গোত্রীর দূরত্ব বেশি নয়, মাত্র 6 কিলোমিটার। এই 6 কিলোমিটার প্রায় 1500 ফুট উঁচুতে উঠতে হয়। ঘণ্টাখানেকের বাস যাত্রায় পৌঁছে গেলাম 10,000 ফুট উঁচুতে অবস্থিত আমার স্বপ্নের গঙ্গোত্রী ধামে। অনেক দিনের সুপ্ত বাসনার কেন্দ্রবিন্দুতে। বাস থেকে নেমে বহু সাধক সন্ন্যাসীর পদরেণুধন্য গঙ্গার করুণাধারায় সিক্ত মৃত্তিকা হাত দিয়ে স্পর্শ করে মাথায় ছোঁয়ালাম। গত বছর যেখানে ছিলাম সেখানে থাকার উদ্দেশ্যে গঙ্গার ওপরে লোহার ঝুলন্ত সেতু পেরিয়ে গেলাম। ওখানে অনেক সাধক সাধু সন্ন্যাসী থাকেন। তাদের সান্নিধ্য পাওয়ার আশাতেই লোহার ঝুলন্ত সেতু পেরিয়ে এখানে থাকা।
আশ্রমের প্রবেশ মুখে একটি অফিসের মতো ঘর, সেখানে ডান্ডি বাবাকে দেখেই চিনতে পারলাম। গত বছরও তাকে দেখেছিলাম। ডান্ডি বাবাকে দেখে প্রণাম করে জিজ্ঞাসা করলাম, বাবা, থাকার জন্য কোনো ঘর পাওয়া যাবে? তিনি আমায় হিন্দি কথা বলা শুনে হেসে ফেললেন, একদম শিশুর মতো। তারপরই আমাদের একটি ঘর দেওয়ার জন্য একজন সেবককে ডাকলেন। আমাকে জিজ্ঞাসা করলেন, বাঙালি বাবা ফির ইস সাল ভি আয়া? আমিও হেসে উত্তর দিলাম, হ্যাঁ বাবা। তারপর থেকে যে কদিনই গঙ্গোত্রী ছিলাম, গঙ্গার ওপরে সেই ঝুলন্ত সেতুর ওপর দাঁড়িয়ে উজান পথের দিকে তাকিয়ে থাকতাম। নিচ দিয়ে অনন্তকাল ধরে সশব্দে বয়ে চলেছে পতিতোদ্ধারিণী গঙ্গা। ওখানে দাঁড়ালে শরীর ও মনের সব কষ্ট যেন দূর হয়ে যেত। আশ্রমের শ্রান্ত স্নিগ্ধ পরিবেশ, পাশ দিয়ে প্রবাহমানা গঙ্গা, মালপত্র রেখে বিশ্রাম নিচ্ছি। সেই সময় আশ্রমের এক সেবক একটি থালায় কিছু পুরি ও শুকনো বোঁদে আমাদের খাওয়ার জন্য নিয়ে গেলেন। সত্যি বলতে কি, সকাল থেকে 2 কাপ চা আর 2টো বিস্কুট ছাড়া আমাদের পেটে কিছুই পড়েনি। 2টি পুরি সঙ্গে আনা চানাচুর খেয়ে পেট জুড়ালাম। এভাবেই দুপুরের ভোজন সম্পন্ন হলো। বিকালে সকলে মিলে গঙ্গোত্রীর মন্দিরে গেলাম। মন্দির চত্বর শান বাঁধানো। মন্দিরটি 20 ফুট উঁচু, সপ্তচূড়া বিশিষ্ট সাদা রঙের গ্রানাইট পাথর দিয়ে তৈরি। মন্দিরে প্রথমে না গিয়ে বেশ কয়েকটি ধাপ সিঁড়ি ভেঙে ভাগীরথীর তীরে গেলাম। তীর্থযাত্রীদের ভিড়ে গঙ্গার ঘাট মুখরিত। পবিত্রতার জন্য সকলেই গঙ্গার বরফ গলা শীতল জল মাথায় দিতে চান। অনেকে পাড়ে দাঁড়িয়ে গঙ্গা বন্দনা, গঙ্গা পূজাও করছেন। কেউ কেউ আবার বেশি পুণ্যের আশায় গঙ্গায় নেমে ভগীরথ শিলা স্পর্শ করছেন। ওই ভগীরথ শিলাতে বসেই নাকি রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে আনার জন্য তপস্যা করেছিলেন। কথিত মহাদেবের জটাজাল থেকে ভগীরথীর উদ্গম হয়েছে। সেই মহাজাগতিক ঘটনাটি নাকি এখানেই সংঘটিত। বিশালাকার ও বিচিত্র বর্ণের পাথরের জটার মতো এক প্রস্তরখণ্ড। ওই শিলাস্তরকেই মহাদেবের জটাজাল বলে অভিহিত করা হয়। এই ভগীরথ শিলা দেখার জন্য ঠেলাঠেলি। এটা বোধহয় ভারতীয়দের প্রাচীন সংস্কৃতি। জনজোয়ার এড়িয়ে ঘাট দিয়ে নেমে পতিতপাবনী বিগলিত করুণাধারায় ভেতর জেগে ওঠা একটি পাথরের ওপরে উঠে গোমুখের দিকে চেয়ে থাকলাম সন্ধ্যা পর্যন্ত। আমার 2 পাশ দিয়ে সুরধুনী গঙ্গা বয়ে চলেছে। এক দারুণ অনুভূতিতে মন কানায় কানায় ভরে উঠল। মুখ থেকে বেরিয়ে এলো, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মম মতিরস্তং তব পদ কমলে। সন্ধ্যা নামতেই গঙ্গার কালো জলে ভক্তযাত্রীদের কামনা বাসনার চাহিদাটি ছোট্ট শালপাতার প্রদীপের ভেলায় ভগবান শিবের উদ্দেশ্যে ভাসিয়ে দেন। কম্পমান আগুনের শিখা জ্বলতে জ্বলতে ভেসে যেতে থাকে কৈলাসের উদ্দেশ্যে। কম্পমান প্রদীপের শিখাগুলি দেখতে মনে হলো আকাশের তারাদল যেন পাতালে নেমে এলো। সে আরেক অনুভূতি। কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম আমার প্রকৃত অবস্থান থেকে। মনে হলো আমি স্বর্গ থেকে সমতল দিয়ে নিয়ে যাচ্ছি মা গঙ্গাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যে স্বপ্নের ঘোর কাটল। প্রচণ্ড হাওয়ার দাপটে ঠান্ডা ও প্রবাহমান ভাগীরথীর পবিত্র জল শিলায় বাধাপ্রাপ্ত হয়ে সারা শরীর ভিজিয়ে দিয়ে গেল। তাই ইচ্ছা থাকলেও বেশিক্ষণ আর থাকা গেল না। তাছাড়া মন্দিরে সন্ধ্যারতির ঘণ্টা বেজে উঠল। ভাগীরথীর জল মাথায় নিয়ে নেমে এলাম ঘাটে। সেখানকার পূজার উপকরণ, ফুল, চন্দন, মালা, সিঁদুর নিয়ে দোকানিরা বসে আছে। পূজার উপকরণ কিনে সিঁড়ি দিয়ে উঠে মন্দিরে গেলাম। মন্দিরে মা গঙ্গার শ্বেত শুভ্র প্রস্তর মূর্তি, ডান দিকে জাহ্নবী, যমুনা, ভগীরথ, সরস্বতী, অন্নপূর্ণা, লক্ষ্মী ও মা ভগবতীর মূর্তি তারপর পরপর সাজানো। সম্মুখে সিদ্ধিদাতা গণেশ। পূজার সন্ধ্যারতির জন্য প্রস্তুত হচ্ছেন পূজারীজি। দেখে দাঁড়িয়ে গেলাম। তার ধ্যান গম্ভীর মন্ত্রোচ্চারণ ও ঘণ্টার শব্দে
পর্বত গাত্রে আঘাতপ্রাপ্ত হয়ে এক ভাবগম্ভীর মনোরম পরিবেশের সৃষ্টি হলো। আরতি শেষ না হওয়া পর্যন্ত কিছুতেই বাইরে বেরোতে পারলাম না। মন এক প্রশান্তিতে ভরে উঠল। আরতি শেষে পূজারীজি উপস্থিত দর্শনার্থীদের প্রসাদ বিতরণ করলেন। আমিও হাত পেতে ওই প্রসাদ গ্রহণ করে ভক্তিভরে মুখে দিলাম। গর্ভ মন্দির থেকে বেরিয়ে এলাম মন্দির অঙ্গনে। বছরের মে মাস থেকে অক্টোবর পর্যন্ত গঙ্গোত্রীর মন্দির খোলা থাকে। প্রতি বছর দীপাবলির পরদিন মন্দির বন্ধ হয়ে যায়। সেদিন ডুলিতে মা গঙ্গাকে নিয়ে শোভাযাত্রা সহ 6 মাসের জন্য উখি মঠে নিয়ে যাওয়া হয়। দেবীর সঙ্গে গঙ্গোত্রীর দোকান, বাজার, হোটেল সবই তখন নিচে চলে আসে। ডান্ডি বাবার আশ্রমের সামনে দিয়ে একটি পথ গেছে 15,000 ফুট উঁচুতে কেদারতালে। কথিত আছে ভগবান কেদারনাথ সেই কুণ্ডে স্নান করতেন। তার নাম অনুসরণেই কুণ্ডের নাম হয়েছে কেদারতাল। সেখানে যেতে আসতে 5 দিন সময় লাগে। তবে পোর্টার ও গাইড ছাড়া সেখানে যাওয়া যায় না। গঙ্গোত্রীতে 2টি লোহার সেতু আছে। একটি সেতু দিয়ে ডান্ডি বাবার আশ্রমে যাওয়া যায় আর দ্বিতীয় সেতু দিয়ে কেদারতালে যাওয়া যায়। যাই হোক, মন্দির অঙ্গন থেকে সোজা চলে এলাম ডান্ডি বাবার আশ্রমে। রাতে গরম গরম খিচুড়ি প্রসাদ পেয়ে ধন্য হলাম। 10,000 ফুট উঁচুতে কেই বা এরকম আত্মীয়ভাবে খেতে দেয়। পরদিন সকালে ডান্ডি বাবার আশ্রমে মালপত্র রেখে গোমুখের উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ের গায়ে সরু পায়ে চলার পাথুরে পথ, সেই পথ ধরেই এগিয়ে চলা। 2 কিলোমিটার গিয়ে অমৃতঘাট, সেখানে মহাত্মা শ্রী শ্রী ফলহারি বাবার আশ্রম। আশ্রমে রয়েছে শ্রী শ্রী রামলালা, হনুমানজি, বালগোপাল এবং রাধাকৃষ্ণের মন্দির। মন্দির থেকে পুনরায় এগিয়ে চললাম গোমুখের পথে ভুজবাসায়। গঙ্গার পাশে ভুজ গাছের বাগান, হয়তো সেজন্যেই সেই নামকরণ হয়েছে। গাছের ফাঁক দিয়ে গঙ্গা দেখা যায়। ডান দিকে গঙ্গার প্রসারিত বিস্তার, তারই মধ্যে দিয়ে উচ্ছল ক্ষীণকায় গঙ্গার ধারা। গঙ্গোত্রী থেকে গোমুখের দূরত্ব 18 কিলোমিটার, উচ্চতা 13,000 ফুট। গোমুখে কোনো দেবদেবীর বিগ্রহ নেই, তবুও তার কথা লিপিবদ্ধ করলাম হিমালয় প্রেমী তীর্থযাত্রীদের জন্য। কারণ গোমুখের খ্যাতি বিশ্বজোড়া। এছাড়াও হিন্দুদের পবিত্র নদী গঙ্গার উৎসস্থল। নানা কষ্ট উপেক্ষা করে পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোক গোমুখ দর্শনে আসেন। 18 কিলোমিটার দূরত্বের পথে বর্তমানে ঘোড়া, ডান্ডি, কান্ডি ও চায়ের দোকান থাকলেও 1981 এবং 1982 সালে এগুলির কিছুই ছিল না। পরপর 2 বছর চারধামে এসেছিলাম। তখন ভরসা বলতে কেবল গঙ্গোত্রী থেকে 9 কিলোমিটার দূরে চিরবাসা ও 13 কিলোমিটার দূরে ভোজবাসার লাল বাবার আশ্রম। সেখানেই সকলে রাত্রিবাস ও খাওয়া দাওয়ার পর পরদিন সকালে 4 কিলোমিটার দূরে গঙ্গার উৎস গোমুখ দর্শন করে সেদিনই গঙ্গোত্রীতে ফিরে যেতেন। তখন তো সারা মে জুন মাস সমগ্র পথেই বহু চায়ের দোকান ও খাবার হোটেল থাকে। পথিক হাঁটার পথে সঙ্গী খোঁজে। গোমুখ যাওয়ার পথে আমিও এক সঙ্গী পেলাম। সঙ্গী হলো মাঝবয়সী জটাধারী এক বৈষ্ণব। তার সঙ্গে আলাপ জমালাম। তিনিও আমাকে আপন করে নিলেন। সেই সকাল 7টার সময় আশ্রম থেকে বেরিয়ে 2টো পরোটা ও একটি আলুর তরকারি দিয়ে প্রাতরাশ করেছি। 11টা বাজতেই পেটে ডন মারতে শুরু করলো, সেই সঙ্গে পিপাসাও। তাছাড়া প্রায় ঘন্টা 3 এক নাগাড়ে হাঁটায় একটু ক্লান্তিও লাগছিল। কথা বৈষ্ণব বাবাজিকে বলতেই তিনি বললেন, তাহলে একটা ঝর্ণার পাশে বসা যাক। বিশ্রামের পাশাপাশি জল খেয়ে পিপাসাও দূর হয়ে যায়। বৈষ্ণব বাবাজি তার ঝোলা থেকে ভিক্ষা পাওয়া কাঁচা চিঁড়ে ও ভেলিগুড় আমার হাতে দিলেন। আমিও দুহাত ভরে তা নিয়ে অম্লান বদনে তৃপ্তি ভরে খেলাম। তিনিও খেলেন। চিড়ে খাওয়ার পর আমার পিঠে রাখা রুকসাক থেকে চানাচুরো কিশমিশ বের করে বৈষ্ণব বাবাজিকে দিয়ে আমিও খেলাম। তারপর ঝর্ণা থেকে অঞ্জলি ভরে জল পান করায় দেহে যেন নতুন করে শক্তি পেলাম। বর্তমানে তীর্থযাত্রী এবং পর্যটক কেউই ঝর্ণার জল পান করেন না, সকলেই পরিশুদ্ধ পানীয় জল পান করেন। তবে এবার রাস্তা বেশ কঠিন, অসমতল আর পাথুরে চড়াই পথ। এই দীর্ঘ পথে তেমন লোকের দেখা পেলাম না। যত লোক গঙ্গোত্রী দর্শনে আসেন তার 5 ভাগের 1 ভাগও মনে হয় গোমুখ দর্শনে যান না।
যে কয়েকজন পথচারীকে দেখলাম তারা সবাই বাঙালি আর নয়তো বিদেশি। বেলা 1টায় ভুজবাসার লাল বাবার আশ্রমে এসে পৌঁছলাম। লাল বাবা তখন খালি গায়ে লেংটি পরে রোদ্দুরে বসে চন্দন বাটছিলেন। আমাদের দুজনকে দেখে তিনি সোজা উনুনের কাছে গেলেন। আশ্রম অঙ্গনে একটি ত্রিপল পাতা, সেখানেই আমরা দুজন পা ছড়িয়ে বসলাম বিশ্রামের জন্য। লাল বাবা দুটি গ্লাস হাতে নিয়ে আধা হিন্দি আধা বাংলায় বললেন, বেটা পহলে চা পিও, বাদ মে বাত করেগা। চা পান করে বুঝলাম এর মধ্যে রয়েছে শরীর সুস্থ রাখার মতো অনেক ভেষজ, তার গন্ধও পেলাম। সত্যি বলতে কি, সেই চা খেয়ে শরীরের ক্লান্তি অনেকটাই দূর হয়ে গেল। তারপর গরমাগরম খিচুড়ি খেয়ে পেট ভরালাম। রোদে পাতা ত্রিপলে বসে চারদিক থেকে দেখতে থাকি। চতুর্দিকে বরফের পাহাড় দিয়ে ঘেরা, মধ্যখানে প্রকৃতির অফুরন্ত সৌন্দর্যে ভরা এক নির্জন জনপদ, অনেকটা দ্বীপের মতো। 12,000 ফুট উঁচুতে গঙ্গার অববাহিকায় লাল বাবার সবুজ খেতি। মনটা ক্ষণিকেই উদাস হয়ে গেল। অদ্ভুত এক আবেশে মুখ দিয়ে কোনো স্বর বেরোলো না। মনে মনেই বলি, আমার কাছে স্বর্গ হলো হিমালয়, প্রকৃতির দেওয়া মণিমুক্ত খচিত রত্নালঙ্কারে শোভিত এই উন্মুক্ত প্রান্তরই আমার দেবালয়। দিগন্তব্যাপী তুষার শুভ্র হিমগিরি আমার দেবতার শিরভূষণ। মাথার ওপর নীল আকাশের কোলে মেঘের বিচিত্র বর্ণচ্ছটা হলো জ্যোতির্ময়। গিরিশৃঙ্গ থেকে নেমে আসা গঙ্গা, যমুনা, মন্দাকিনী, অলকানন্দার অমৃত ধারাগুলি তার আশীর্বাদ স্বরূপ জীবের কল্যাণে বয়ে চলেছে সমতলে। দেবতার দয়ায় বসুন্ধরা ফল ফুলে শস্য শ্যামলা হয়ে ওঠে। দুপুরের খাওয়ার পর লাল বাবার জীবনের অনেক গল্প শুনলাম। তিনি জানালেন 1962 সালের 18ই মে শুক্লা দশমীর পুণ্যতিথিতে গুরু বিষ্ণুদাসের নির্দেশে আশ্রমটি প্রতিষ্ঠিত করেন। তখন আশ্রমের ব্রত ছিল হিমালয় প্রেমী পর্যটকদের গরম জল বিতরণ করা, সেই সঙ্গে তাদের আহার জোগানো। পরবর্তীকালে গোমুখের যাত্রী ক্রমাগত বাড়তে থাকায় আশ্রমটি নতুন করে নির্মিত হয়। এর জন্য তিনি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা গ্রহণ করেন না। তিনি যাত্রীদের বলেন, এখন তো তোমাদের অনেক খরচ, তোমরা এখন দর্শন করে বাড়ি যাও। আমি শীতকালে তোমাদের বাড়ি যাব, তখন তোমাদের যা সামর্থ্য তাই দিও, আমি আনন্দে মনে গ্রহণ করব। যাওয়ার সময় মনে করে তোমাদের বাড়ির ঠিকানা খাতায় লিখে যেও। দুপুর গড়িয়ে বিকাল। লাল বাবা এতক্ষণ কৌপিন পরে হনুমানজির পূজা করছিলেন। কয়েকজন মহিলা যাত্রীকে দেখে তাড়াতাড়ি তিনি নামাবলী কোমরে জড়িয়ে গরম চা নিয়ে এলেন তাদের জন্য। চা খেয়ে কম্বল গায়ে দিয়ে তারা ত্রিপলে শুয়ে পড়লেন। দুপুরের আহার তারা আর মুখে তুললেন না। ইতিমধ্যেই অরুণদেব ভগীরথ শৃঙ্গের শুভ্র শিকরে রক্তিম রং ধরালেন। ধীরে ধীরে তুষার শীর্ষে রক্তকমল ফুটিয়ে ঝুপ করে বিদায় নিলে অন্ধকার নেমে এলো নির্জন উপত্যকা জুড়ে। ঠান্ডা বাতাস থেকে অব্যাহতি লাভের জন্য লাল বাবা আশ্রমের একটিমাত্র ঘরে সকলে আশ্রয় নিলাম। লাল বাবা কিন্তু ওই বরফ শীতল ঠান্ডায় একজন সঙ্গী নিয়ে 3 দিক খোলা একটি কাঠের উনুনে রুটি তরকারি বানাচ্ছেন। হ্যাজাকের আলোয় দেখি ঘরের মধ্যে এক সাধু বাবা পদ্মাসনে বসে আছেন। গায়ে একটি কম্বল জড়ানো, মাথায় সাদা পাকা চুল, গালে লম্বা দাড়িগোঁফ। ঘরে তখন আরও প্রায় 16-17 জন উপস্থিত। তারা কেউ বসে, কেউ বা আধশোয়া অবস্থায়। ঘরে ঢুকে আমরাও কম্বল পেতে বসলাম। বাবাকে নমস্কার করে তার পাশের জায়গাটিতে ফাঁকা পেয়ে আমি সেখানেই বসে পড়লাম। বাবার দিকে দৃষ্টি দিতেই বুঝলাম তিনি একজন বড় সাধক, দেহের বর্ণ উজ্জ্বল কান্তি। তার পাশে জায়গা নিতেই তিনি চোখ মেলে তাকালেন, যেন পদ্ম পাপড়ি মেলে ধরল। চোখে যেন প্রখর দীপ্তি, অথচ মুখের দিকে চেয়ে যখন কথা বললেন, সুস্নিগ্ধ কোমল দৃষ্টি। মনে হয় অন্তর থেকে তার স্নেহের ধারা ঝরে পড়ছে। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ে আমার চ্যানেলে দেবার জন্য।
আবার শীঘ্রই ফিরে আসছি নতুন পর্ব নিয়ে।